देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। मालदा जिले के मानिकचक थाना क्षेत्र के कालिंद्री इलाके में शुक्रवार सुबह एक अनियंत्रित बस ने सड़क पर कहर बरपा दिया। घटना मालदा मानिकचक स्टेट हाईवे पर दामोदरपुर के पास करीब सुबह 10:30 बजे घटी। प्रत्यक्षदर्शियों के अनुसार एक तेज रफ्तार निजी बस मानिकचक की ओर से यात्रियों को लेकर मालदा की तरफ जा रही थी। उसी दौरान 12 वर्षीय किशोर आदित्य मंडल साइकिल से घर के लिए पीने का पानी लेने के लिए निकला था। बस ने पहले आदित्य की साइकिल को जोरदार टक्कर मारी, जिससे वह सड़क पर गिर गया और गंभीर रूप से घायल हो गया। घटना से पहले वह सड़क के किनारे चल रहा था। टक्कर के बाद बस ने संतुलन खो दिया और एक टोटो को भी चपेट में ले लिया, जिसमें बैठे अन्य 3 लोग घायल हो गए। सभी घायलों को तुरंत मानिकचक ग्रामीण अस्पताल पहुंचाया गया। इस भीषण हादसे के बाद बस चालक मौके से फरार हो गया। मानिकचक थाना पुलिस ने घटनास्थल पर पहुंचकर बस को जब्त कर लिया और फरार ड्राइवर की तलाश की जा रही है। स्थानीय लोगों में हादसे को लेकर आक्रोश है। वे हाईवे पर तेज रफ्तार वाहनों पर नियंत्रण की मांग कर रहे हैं। কিসের সঙ্গে কিসের হয়েছে? বাস আর টোটো সাইকেল। আচ্ছা, বাস কোন দিক থেকে যাচ্ছিল? রতুয়া থেকে মালদা। কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? কিভাবে হলো? সাইকেল যাচ্ছিল জল আনতে, সাইকেল পানিকে মারলো, মারার পরে এবার টোটো পানিকে মারলো। কোন দিক থেকে মারলো? পিছন দিক থেকে? পিছন দিকে। সাইকেল যেদিকে ছিল বাস ওই দিক থেকে যাচ্ছিল। তারপরে কি হলো? তারপরে তো মেরে চলে গেল বাস। বাচ্চাটা কোথায় পড়লো? বাচ্চাকে উঠিয়ে হসপিটালে নিয়ে গেল। বাচ্চার কোথায় লেগেছে? বাচ্চার মুখে লেগেছে, মাথায় লেগেছে, বুকে লেগেছে। আচ্ছা, এখন কি অবস্থা? দেখা যাচ্ছে না, এগুলো তো রক্ত ভর্তি আছে। বয়স কেমন হবে? বয়স 12 বছর। আচ্ছা, বাড়ি কোথায় বাচ্চাটা? বাড়ি দামোদরপুরে। কি নাম জানেন? অমিত নারে। আচ্ছা আচ্ছা, বলছি জল আনতে যাচ্ছিল, তারপরে প্রথমে বাচ্চাটাকে মারলো সাইকেলে, তারপরে টোটোকে মারলো। টোটোতে যাত্রী ছিল? হ্যাঁ, যাত্রী ছিল, 4-5 জন ছিল। ওদেরকে লেগেছে? হ্যাঁ, লেগেছে। বয়স্ক ছিল, লেগেছে। ওদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে? হসপিটাল। বাসটা কেমন স্পিডে ছিল? ছিল মোটামুটি স্পিডে ছিল। আচ্ছা, স্পিডে ছিল। কোথায় ঘটেছে ঘটনাটা? দামোদরপুর। স্পিড কম থাকলে কি ঘটতো না এই ঘটনা? না, স্পিড কম থাকলে ঘটতো না। পুলিশ প্রশাসন এসছে? আচ্ছা, মানে বাড়ি থেকে রোজ যেরকম জল আনতে যাচ্ছিল। কি নাম আপনার? আমার নাম সকল। বাড়ি কোথায়? দামোদরপুর। ঠিক আছে। আমি যখন বাড়ি থেকে বের হই তখন বাস ওদিক থেকে আসে, আর বাচ্চাটা জল আনতে। কোন দিক থেকে বাস আসছিল? বাস আসছিল মানিকচক থেকে। আচ্ছা, কোন দিকে যাচ্ছিল? তারপর ছেলেটা যখন সাইড দিয়ে যাচ্ছিল জল আনতে, মারলো ছেলেটাকে। বাস যখন ধাক্কা মারে, ওকে ধাক্কা মেরে হ্যান্ডেলটা বাসের এদিকে যখন ঘোরালো তখন একে পড়ালো। কাকে? টোটোকে। টোটো যখন পড়লো তখন বাস এদিকে চলে গেল। তো কি প্রথমে বাচ্চাকে মারলো, তারপর বাচ্চাকে মেরেছে, তারপরে টোটোকে মেরেছে। বাসটা কেমন স্পিডে ছিল? স্পিডে অতটা ধ্যান দেয়নি আমরা, বাচ্চাকে নিয়ে দেখতে ব্যস্ত হয়ে গেলাম, ধ্যান দিতে পারি। বাচ্চা কোথায় যাচ্ছিল? বাচ্চা মোটামুটি 8-10 ফিট দূরে পড়ে। আচ্ছা, বলছি বাচ্চা কি নিজের সাইডে ছিল? নিজের সাইডে, অনেক ধারে ছিল। সে শিশুটার বয়স কত? 12 বছর। 12 বছর। আচ্ছা, নাবালক। বাড়ি কোথায়? দামোদরপুর। আচ্ছা, কি নাম? আদিত্য মন্ডল। বাবার নাম কি ওর? রবি মন্ডল। হ্যাঁ, রবি মন্ডল। এখন কি অবস্থায় আছে বাচ্চা? অনেক সিরিয়াস অবস্থায় আছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে? মালদা। বাসকে কি ধরা হয়েছে, আটক করা? বাসকে ধরেছে। আচ্ছা, পুলিশ প্রশাসন এসেছিল? আচ্ছা, টোটোতে কজন ছিল যাত্রী? টোটোতে ছিল 3-4 জন। ওদের কি লেগেছে? লেগেছে, হালকা হালকা লেগেছে। টোটোটাও ওরা তো হসপিটাল, সবাই হসপিটাল তো লেগেছে, এখন বুঝতে পারছি না কোন হসপিটাল গেছে। আর সে শিশুটা মালদা। আচ্ছা, বলছি কোথায় ঘটেছে ঘটনাটা? এখানে দামোদরপুরে। আচ্ছা, বলছি কি বলবেন এই যে দুর্ঘটনা ঘটলো, কিভাবে দেখছেন ঘটনাকে? মানে কি জোরে চালাতে তাহলে, মানে আস্তে যদি চালাতো তাহলে এরকম ঘটনাটা হতো না। জোরে চালালো বলে এরকম ঘটনাটা হয়। আস্তে চালালে নিয়ন্ত্রণে আসতো? আস্তে চালালে কিছু হতো না। আচ্ছা, আপনার নাম? শিবু মন্ডল। স্থানীয় বাসিন্দা? নিজের চোখে দেখেছেন? চোখে দেখেছি। আচ্ছা।